হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো আজকে ভিডিওটা করছি প্রায় 5 দিন পর। তো কেন ভিডিও মাঝখানে বলতে গেলে 5 দিন ভিডিও করতে পারিনি আর কি। তো কেন সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। আর এই যে দেখো, বিছানা গোছানো কমপ্লিট আমার, বাসি কাজ যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, এতটা গরম পড়েছে যে বলার মতো না। এখন বাজে প্রায় 10টার মধ্যেই এতটা গরম পড়েছে, জানি না সারাদিন কি অবস্থা হবে। উফ, করেছিলাম একটা পার্সেল, এর মধ্যে ট্রাইপড আছে আর কি। তো আগে যে ট্রাইপডটা ছিল ওটা ভেঙে গেছে, তার জন্য এই যে অর্ডার দিয়েছি এটা। আর এটা এলো প্রায় 6 দিন পর। তো ভেঙে গেছে, যার জন্য আর কয়েকদিন থেকে ব্লগ করা হচ্ছে না। তো দাঁড়াও, তোমাদের ভাঙা ট্রাইপডটাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নতুন, আর সঙ্গে এইগুলো দিয়েছে। তবে আগেরটা কিন্তু এগুলো ছিল না। এই যে আগেরটা, এটা ভেঙে গেছে, দেখে মনে হচ্ছে না একদম ঠিক আছে, বাট এটা ভাঙা আছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে এটা ভেঙে গেছে, আর এটা ভেঙে গেলে তো আর লাভ নেই না, এটা দিয়ে তো ভিডিও করা যাবে না, স্ট্যান্ড দাঁড় করানোই যাবে না ঠিকঠাক। এই যে এটা ভেঙে গেছে, আর এটা হচ্ছে নতুন। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর আজকের এই যে ব্রেকফাস্ট রয়েছে হচ্ছে পাউরুটি আর কলা। তো চলো খেয়ে নিই, এরপর আবার স্নানটা করে নেবো আগে, কারণ বলেছি তোমাদের, কারণ রান্না করার পর স্নান করলে স্নান করতেও তো অনেকটাই লেট হয়ে যায়, আর পর বকা দেয় পরে, পরে যে ঠান্ডা ঠান্ডা লেগে যায়, ওই জন্যই আর কি। তো গরম কি আর বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপর স্নানটা করে নেবো আগে। স্নান টান করে নিয়ে তারপর যাবো রান্না। তো গেছিলাম একটু দোকানে লঙ্কা আনতে। এই যে লঙ্কা, আর এনেছি দুটো ওয়াই। যাই হোক, লঙ্কা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আনতে গেছি। কালকে বরকে বলেছিলাম যে লঙ্কা শেষ হয়ে গেছে আনতে, কিন্তু ও আনতে ভুলে গেছে। কালকে বলেছিল যে রাত্রে যদি বাজারে যায় আর কি, তাহলে নিয়ে আসবে। তো কালকে আর রাত্রে বাজারে যায়ও নি, বাড়ি থেকে বেরোয়নি। তো কালকে রান্না হয়নি, জন্য আজকে আমি গিয়ে নিয়ে আসলাম। আর গরমের কথা কি আর বলবো, মারাত্মক গরম পড়েছে। কালকে সন্ধ্যাবেলা ওই 7:30 থেকে 8টা বাজবে, তখন টিপ টিপ করে জাস্ট দুবার কিছুক্ষণ বৃষ্টি হলো, আবার থেমে গেল। সেরকম বৃষ্টি এখন আর হচ্ছে না, আর হলেও রাত্রিবেলা বৃষ্টি, আবার সকালবেলা যেই গরম কি সেই গরম, কিংবা সকালবেলা বৃষ্টি হচ্ছে তো দুপুরবেলা আবার সেই গরম। যাই হোক, আর এই গরমের দিলে আর একটা ঝামেলা তো আছেই, লাইন থাকছে না ঠিকঠাক। কখনো সকালবেলা থাকছে না, কখনো রাত্রিবেলা থাকছে না। কালকে রাত্রেও অনেকক্ষণ ছিল না লাইন, তারপর প্রায় এসছে প্রায় 1.25 ঘন্টা পর লাইনটা এভাবে জ্বালাচ্ছে। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে এই যে খারকোল পাতা, এটার বাটা করব। তো খারকোল পাতার বাটা করব, আর করব হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। কালকে বর এনেছিল দেশি ডিম আর কি, দেশি মুরগির ডিম। তো ওটা এনেছে, ওটা ঝোল করব, আর এই যে পাতাটা বাটা করব। তবে এই খারকোল পাতা, আমাদের এদিকে খারকোল পাতা বললেও, আমার বাবার বাড়ি যেদিকে আর কি, ওইদিকে কিন্তু এটাকে চাং ঘাস বলে। হ্যাঁ, তো তোমাদের ওইদিকে এটাকে এটা কী নামে ডাকে, বা এটার নাম কি একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, চলো এটা কেটে কুটে রেখে দিই, পাতা একটু ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিই, দিয়ে তারপর দেবো স্নান করতে। স্নান করে এসে তারপর রান্না চাপিয়ে দেবো। এখন প্রায় 1টা বাজে, আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার। আর দেখো, ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে খারকোল পাতাটা, এটা কেটে কুটে রেখে দিয়েছি। এখন কলপার থেকে ধুয়ে আনবো।
দিয়েছিলাম, আর এখন কতটুকু হয়ে গেল। তো পাতা দেওয়ার পর, হ্যাঁ, মানে নারকেল পাতাটা দেওয়ার পর এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হালকা একটু লবণ, দিয়ে এটা ভালো করে ভেজে নেবো, দিয়ে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, এই যে ভাতের ফ্যান ফেলে তারপরে এরমকে রেখে দিয়েছি, কারণ এরমকে না রাখলে না ভাতটা মানে কী আর বলবো, চালটা এরম টাইপের যে একটুতেই গলে যায়। তো অনেকটা আগেই নামিয়ে নিয়েছি, যাই হোক এরম করে রেখে দিয়েছি যাতে ঝরঝরে ভাবটা থাকে, নাহলে গলা গলা ভাব একটা মানে আপনা এসে যাবে। আর এই যে এখানে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইখানে রয়েছে হচ্ছে ওই যে কারকোল পাতা। এখন এটা মিক্স করে নিয়ে তারপর একটুখানি তেল আর একটুখানি লবণ দিয়ে মেখে নিলেই রেডি হয়ে যাবে। এইদিকে দেখো ডিমের ঝোল রেডি, এবার এটাকে নামিয়ে নেব। রান্না বান্না আমার কমপ্লিট, এখন আমি ভাত খেয়ে নেবো কারণ খিদে পেয়ে গেছে। আর বর বললো ওর আসতে লেট হয়, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, ও গেছে হচ্ছে চুলদাড়ি কাটতে, চুলগুলো বড় হয়ে গেছে। আমি বলেছিলাম চুলদাড়িগুলো কেটে এসো, তো বললো যে লেট হবে, প্রায় 1-1.5 ঘন্টা আরও লাগবে। বললাম ঠিক আছে, চুলদাড়ি কেটে আসো, আমি এখন ভাতটা খেয়ে নেবো, বর আসুক তারপর বরকেও খেতে দিয়ে দেবো। সময় এখন বিকেল 5টা 16, হ্যাঁ। আর এই যে বসে আছি, প্রচুর পরিমাণ গরম লাগছিল, আর এখন দেখো কীরকম বাতাস বইছে, আকাশটাও কালো কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সন্ধ্যা হয়ে এসছে, কালকেও সন্ধ্যার সময় বৃষ্টি, এই যে আজকে তারাও দেখাচ্ছে। কালকে এরকম টাইমে বৃষ্টি হয়েছিল, মানে এরকম টিপ 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 টিপি, বেশি নেই, আজকে এরকম দেখাচ্ছে। একটু পরে এখন লাগবে আবার গরম, মারাত্মক গরম লাগবে। জোরে আসলে তো ভালো, তবে একটু ওয়েদারটা ঠান্ডা হয়, আর নাহলে গরম পড়ে বেশি। এখন বাজে প্রায় 9:45, আর আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে সাউথ মুভি। আর বর বলছে বরে খিদে পেয়ে গেছে, ভাত দিতে বলছে বেড়ে। তো চলো ওকে ভাত দিয়ে দিই, মানে খেতে দিয়ে দিই আর কি, আর আমিও খেয়ে নেবো, রাত তো অনেকটাই হয়ে গেল। আর মাথায় এখন একটু তেল দিয়ে নেবো, তেল দিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপর শুয়ে পড়বো, বেশি রাত করবো না। আর যাই হোক আজকের ব্লগটা এতটুকু হলো, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।